বরগুনার সরকারি শিশু পরিবারে শিশুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু ছবির মাধ্যমে এই নির্যাতনের বিষয়টি সামনে আসে। এ ধরনের নির্যাতন শিশু অধিকার পরিপন্থী বলছেন মানবাধিকার কর্মীরা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোমলমতি ৪২ শিশুর বাস বরগুনা সরকারি শিশু পরিবারে। মা বাবার স্নেহ আদর থেকে বঞ্চিত এই শিশুরা সরকারি সুযোগ সুবিধায় বেড়ে ওঠে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের জন্য। সম্প্রতি এসব শিশুদের উপর নির্যাতনের কিছু স্থির চিত্র ছড়িয়ে পড়ে ফেসবুকে। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে নিউজ 24। সাবেক কিছু শিক্ষার্থীর সহায়তায় নির্যাতনের শিকার ৫ শিশুকে খুঁজে পাওয়া যায়। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিশুদের অভিযোগ, প্রতিষ্ঠানটির দুই শিক্ষক নাদিম মিয়া এবং সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের দিয়ে জামা কাপড় ধোয়া, রান্না বান্না, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সহ বিভিন্ন শ্রমিকের কাজ করে আসছেন। এসব কাজ করতে অস্বীকৃতি জানালেই নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন। দিনের পর দিন এভাবে চললেও ভয়, নিরাপত্তাহীনতার শঙ্কায় মুখ খুলতে সাহস পায় না শিক্ষার্থীরা। পরে এবার স্যারের পা পর্যন্ত দেখছি, স্যার আমার মাফ করে দেন, স্যার আমি আর করবো না। পরে জুতা খুললে পিটান শুরু করে দিয়েছে। সাইফুল স্যারের যত কাজ, এই সকালবেলা উঠে রুটি বানানো, তারপরে দুপুরে তরকারি রান্না করা, আবার রাত্রে রুটি বানানো, এইগুলো সব কাজ আমি করতাম। আমি বলছি আমি ডিসচার্জ যাবো, তুই যা লাগতে, আর তুই যা। সেই রাতে একটাই আমার দরজা লাগতে ভাঙে, তারপর ঢুকে আমার পিটিয়েছে। লুডো খেলতেছিলাম আমরা চারজনে, পরে রুম খোলা ছিল পরে আইসা আর কি পিটানো শুরু করে দিয়েছে। অভিযুক্ত দুই শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। তাদের ভাষ্য, অনৈতিক কাজ করায় তাদের ধমকানো হয়েছে। অল্প বয়স তো একত্রে অনেকগুলো ছেলেরা থাকলে যেটা হয়, এরা কিছু আপনার আশেপাশে গিয়ে কিছু অনৈতিক কাজ করার চেষ্টা করছে। আমরা প্রতিবাদ করছি যে ভাইয়া, বাবা তোমরা এই কাজটা যদি করো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, এই কাজটা করো না। যদি কাজ করো তাহলে তোমাদের কিন্তু ভিতরে রাখতে পারবো না আমরা। না এগুলা একদম বানোয়াট, এটা মিথ্যা। শিশু অধিকার আইনের পরিপন্থী এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানবাধিকার কর্মীদের। কোনো ব্যক্তি যদি তার তত্ত্বাবধানে থাকা কোনো শিশুর প্রতি নিষ্ঠুর বা অমানবিক আচরণ করে থাকে, সেক্ষেত্রে এটা আইন অনুযায়ী শাস্তিযোগ্য এবং শিশু আইন অনুযায়ী অবশ্যই এই ঘটনার শাস্তি হওয়া উচিত। অপরাধ থাকলেও কিন্তু এই ধরনের শারীরিক নির্যাতন করা যায় না, এটা অত্যন্ত অমানবিক। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। যে স্যার আমাদেরকে দিয়ে এই মারে বা আমাদেরকে এই করে, আমাদেরকে কাপড় কাচে, রুটি বানায়, আমার কাছে তো কোনোদিনও এই ধরনের বাচ্চারা আসে না। বিষয়টা অবশ্যই কঠোর তদন্ত করা হবে। যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত দুই শিক্ষককে স্বপদে বহাল রেখে তদন্ত কতটা ফলপ্রসূ হবে সে বিষয়ে সন্দিহান সচেতন মহল। তবুও ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন তারা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।